আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনের, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো চলে এসেছি আমার দেশি মুরগির বাচ্চার সমন্বিত খামারের। এই হচ্ছে আমার দেশি মুরগির বাচ্চার খামার। তো আপনারা দেখেছিলেন আমার দেশি মুরগির বাচ্চাগুলোর রক্ত হামেশা হয়েছিল, এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। দেখুন, প্রথম দিন কিন্তু তারা থুম ধরে বসেছিল। তো একদিন ওষুধ খাওয়ানোর পরে আমার মুরগির বাচ্চাগুলোর মধ্যে কিন্তু চঞ্চলতা ফিরে এসেছে। দেখুন তারা কিভাবে খাবার খাচ্ছে, উড়াউড়ি করতেছে। আর আগে খাবার দিয়ে দিয়েছিলাম, পরে দেখুন পানিটা দিয়ে দিয়েছি, যেহেতু ওষুধের পানি, এর জন্য আমি পানিটা পরে দিছি। তারা দেখুন কিভাবে পানিটা খাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এরকম আগে খাবার দিতে পারেন, পরে পানি দিতে পারেন। তো এটা হচ্ছে আবার তারপরের দিনের ভিডিও। তো ভাবলাম যে প্রতিদিন কি একটু একটু ভিডিও দিব, যে একটু একটু করে সুস্থ হচ্ছে, একটু একটু ভিডিও দেই। এর জন্য আমি 2 দিনের ভিডিও একেবারে দিয়েছি। তো দেখুন আমি কিন্তু আগে খাবারটা দিয়ে দিয়েছিলাম, আর পরে কিন্তু আমি পানিটা দিয়ে দিব। তো আগে খাবার দেওয়ার পর দেখুন খাবার খেয়ে খাবারের পাত্রটা একেবারে খালি করে ফেলেছে। আর আজকে কিন্তু দেখুন আমার মুরগির বাচ্চাগুলো পুরোপুরি সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। দেখুন একেবারে পুরোপুরি সুস্থ হয়ে গেছে আমার মুরগির বাচ্চাগুলা। তো পরে পানি দিয়ে দিয়েছি, দেখুন তারা কিভাবে পানিটা খেয়ে নিচ্ছে। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি ওষুধের পানি দেন তাহলে কিন্তু এইভাবে পানিগুলো দিতে পারেন, আগে খাবার দিয়ে পরে পানি দিতে পারেন। দেখবেন তারা পুরোপুরি পানিগুলো খেয়ে নিবে। তো দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা কিন্তু মাশাল্লাহ বলবেন। দেখুন আমার সবগুলো বাচ্চা সুস্থ হয়ে গেছে, শুধু 3টা বাচ্চা মারা গেছে। 3টা হচ্ছে দেশি মুরগির বাচ্চা, একটাও মারা যায় নাই। ফার্মি মুরগির বাচ্চা ছোট ছোট 3টা বাচ্চা মারা গেছে। তো এই তো দেখুন এদিকে হচ্ছে আমার ফার্মি মুরগিগুলা, যেগুলো হচ্ছে একেবারে অসুস্থ হয়ে গেছিল, তাদের কিন্তু রানীক্ষেতের লক্ষণ দেখা দিয়েছিল। তো দেখুন আমার এই ফার্মি মুরগিগুলো একেবারে সুস্থ হয়ে গেছে। তারা হচ্ছে খাবার খাচ্ছে, পানি খাচ্ছে, তাদের মধ্যে আগের মতন একটা চঞ্চলতা ফিরে এসেছে। তো আমি তো তাদের আশা ছেড়েই দিয়েছিলাম, ভেবেছিলাম যে আর কখনো হয়তো আমার ফার্মি মুরগির ভিডিওগুলো করতে পারবো না। তো আমি ভেবেছিলাম যে আমি খামার করা ছেড়ে দিব। তো আমি আমার এই ফার্মি মুরগিগুলোর জন্য অনেক কান্নাকাটি করেছিলাম, যে আমি হয়তো আমার ভাই বোনদের সাথে আর এই ভিডিওগুলো দিতে পারবো না। তো দেখি না আল্লাহ তাআলা ডাক্তার স্যারের উসিলায় আমার এই ফার্মি মুরগিগুলোকে সুস্থ করে দিয়ে গেছে। তো দেখুন আমার মুরগিগুলো একেবারে সুস্থ হয়ে গেছে, তারা খাবার খাইতেছে। তো দেখুন প্রিয় ভাই বোনেরা, আমি কিন্তু পশু হাসপাতালে ডাক্তার স্যারের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধ খাইয়ে থাকি। তারপর কিন্তু আপনাদের কাছে আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি, আপনাদের সাথে হচ্ছে এই ভিডিওগুলো শেয়ার করি, যেই সব ওষুধ খাইয়ে আমি হচ্ছে উপকার পাই। তো প্রিয় ভাই ও বোনেরা, আপনারা চাইলে আমার আগের ভিডিওতে ওই ওষুধের ছবি দেওয়া আছে, আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো এই তো দেখুন এদিকে হচ্ছে আমার এই ফার্মি মুরগিটা একেবারে দুর্বল হয়ে গেছে, এই কারণে আমি ওই ফার্মি মুরগিগুলোর সাথে রাখি নাই। আর তার পায়খানা দেখেন একেবারে ঠিক হয়ে গেছে। তো তাকে হয়তো সোনালি স্টার্টার কিংবা গোড়ার খাবারটা খাইয়ে আমি সুস্থ করে, আর হচ্ছে জিঙ্ক ক্যালসিয়াম খাইয়ে তারপর আমি ওই মুরগিদের সাথে দিয়ে দিব। তো প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের যেই সব ভিডিওগুলো দেই, আমি কিন্তু এই মানে ওষুধগুলো দিয়ে উপকার পাই বলেই কিন্তু আমি আপনাদেরকে এইসব ভিডিওগুলো শেয়ার করি। তো আপনার এই বোনটার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে আপনার এই বোনটার চ্যানেলের সাথেই থাকবেন, আর আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার হচ্ছে উৎসাহ যোগাবেন। তো দেখুন আমার বড় মুরগিদের সাথে, মানে প্যারেন্টস মুরগিদের সাথে এই মুরগিটা হচ্ছে চলে এসেছিল। তো কার মুরগি জানি না, অনেক যাদের মুরগি আছে তাদের বাড়িতে খোঁজ করছি, কিন্তু তারা বলেছে না তাদের মুরগি না। তো আমি হচ্ছে আলাদা একটা খাঁচায় রেখে দিয়েছি, যদি এটার মালিকটা ফিরে আসে তাহলে আমি তার হাতে মুরগিটা তুলে দিব। তো তুলে দেওয়ার পরে ওই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি আলাদা খাঁচায় রেখে দিয়েছি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।